কালিয়াগঞ্জ কলেজ গেটে লেনিনের কুশপুত্তলি দাহ করে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হলো এবিভিপি। শুক্রবার দুপুরে এবিভিপি রাজ্য সম্পাদক দীপ দত্তের নেতৃত্বে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। লেনিনের কুশপুত্তলিকার সামনে রেখে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে কালিয়াগঞ্জ কলেজ গেটে মার্ক্সবাদ লেনিনবাদের বিরোধিতায় স্লোগান তোলে এবিভিপি। লেনিনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ বিক্ষোভ শেষ করে এবিভিপি। কালিয়াগঞ্জ কলেজ গেটে এই প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে এবিভিপির হুঙ্কার দিনের পর দিন যাদবপুর ক্যাম্পাসে ঘাঁটি গেড়ে থাকা বাম ও দিমাগি নকশালদের তাড়াবই। এবিভিপির রাজ্য সম্পাদক দীপ দত্তের হুঁশিয়ারি, যারা ভারত বিরোধী স্লোগান দেয়, আফজল গুরুর হয়ে স্লোগান দেয়, যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, সেই সকল বাম হোক, অতি বাম হোক, ঝান্ডু বাম হোক বা টাইগার বাম, এই সকলকে আমরা মাটিতে মিশিয়ে দেব, সমূলে উৎখাত করব, শিকড় থেকে নির্মূল করব। এদিন অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ মোতায়েন ছিল কলেজে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দীপ দত্ত, রাজ্য সম্পাদক, এবিভিপি উত্তরবঙ্গ। কারণে আজকে আপনারা কলেজের সামনে বিক্ষোভ দেখালেন এবং লেনিনের পুষ্পতলিকা দাহ করলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দের স্বপ্নের শিক্ষাঙ্গন, সেই শিক্ষাঙ্গনকে এই তথাকথিত জয়েন্ট ফুকে নিজেদেরকে এলিট ভাবা বামপন্থী তথাকথিত মুষ্টিমেয় ছাত্রছাত্রী কিছুরা, যারা দিনের পর দিন বছরের পর বছর ক্যাম্পাসে থেকে যায়, তারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে সেই শিক্ষাঙ্গনকে কলুষিত করছে। আপনারা সকলে জানেন, গত পরশু মাঝরাত্রিতে নির্বাচিত স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ না থাকা সত্ত্বেও অবৈধভাবে জিবি বৈঠক চলে। সেখানে বিদ্যার্থী পরিষদের এবিভিপির কার্যকর্তা যখন প্রতিবাদ জানাতে যায়, এই যে যারা নকশালবাদী রয়েছে, এই যে অতি বাম যারা রয়েছে, আপনারা সকলে জানেন এরা কিরকম সমাজ বিরোধী একটি মানুষকে হত্যা করতে এদের হাত কাঁপে না। বিদ্যার্থী পরিষদের দশাধিক কার্যকর্তাদের উপর তারা তৎক্ষণাৎ প্রাণঘাতী হামলা চালায়। মাঝরাত্রে কাপুরুষের মতো প্রাণঘাতী হামলা তাদের উপরে চালায়। এবং আপনারা দেখবেন হিপোক্রেসি কিরকম, যখন বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা প্রতিরোধ গড়ে তোলে গণতান্ত্রিক ভাবে, তখন এরা আবার গণতন্ত্র খাতরে মে হ্যায়, ডেমোক্রেসি খাতরে মে হ্যায় বলা শুরু করে। আমরা বলতে চাই, বঙ্কিম, বিবেকানন্দ, ঋষি অরবিন্দের বাংলায় মার্কস, লেনিন হোক বা মাও, এদের কারো ঠাঁই নাই, নকশালবাদের ঠাঁই নাই। আমরা বলতে চাই, যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক বা কোনো ক্যাম্পাস, পশ্চিমবঙ্গের কোনো শিক্ষাঙ্গনে এই লেনিনবাদী, মাওবাদী, দেশবিরোধী, যারা বলে কিসের ভারত, যারা বলে ভারত রাষ্ট্র ধ্বংস হোক, যারা আফজল গুরুর হয়ে স্লোগান দেয়, যারা ভারতকে টুকরো করার স্লোগান দেয়, যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যারা কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মানে না, যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, সেই সকল বাম হোক, অতি বাম হোক, ঝান্ডু বাম হোক বা টাইগার বাম, এই সকলকে আমরা মাটিতে মিশিয়ে দেব, সমূলে উৎখাত করব, শিকড় থেকে নির্মূল করব, সোজা পায়ে যেন দাঁড়াতে না পারে এমন ব্যবস্থা করব। দেশের ধরোহর, দেশের সংস্কৃতিকে আক্রমণ করা এবং সর্বোপরি রাষ্ট্রবাদী যারা ছাত্র যুব রয়েছে, শুধু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নয়, সমস্ত যারা জাতীয়তাবাদী ছাত্র যুব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে রয়েছে, তাদের কণ্ঠস্বর রোধ করার কাজ এরা করে। দিনের পর দিন ক্যাম্পাসে থেকে ওই কিছু দিমাগি নকশালদের মদদে এরা ক্যাম্পাসের এই বাতাবরণ তৈরি করার চেষ্টা করে। বিদ্যার্থী পরিষদ ঢুকে গেছে, বিদ্যার্থী পরিষদ ক্যাম্পাসে চলে এসেছে, তৃণমূল জামানা এখন নেই, সেই কি বলে ফিস ফাই পলিটিক্স এখন চলবে না, সেই সেটিং এর রাজনীতি এখন চলবে না। বিদ্যার্থী পরিষদ ময়দানে আছে, ভদ্রভাবে ক্যাম্পাস থেকে বের হয়ে যাও, নাহলে এবিভিপির কার্যকর্তারা চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দেবে।